बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाहा वल्तंजुर नफ्सुम मा क़द्दमत लिगदिन वत्तकुल्लाहा इन्नल्लाहा खबीरुम बिमा ता'लमून। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ा रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्लाहुम्मा रब्बी सल्लि व बारिक अलैहि। जब सुनता उनका जलवा नमा अनवार का आलम क्या होगा। जब सुनता उनका जलवा नमा अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिंद के दीदार का आलम क्या होगा। उपस्थित सम्मानित मुसल्लिन कराम, बरादान इस्लाम, रहमनी व रहमकुमुल्लाह, अल्लाह पाक सुब्हानाहु व तआलार दरबारे लाखों करोड़ों शुकराना आदाय करतेছি। রব্বুল আলামিন আমাদের সবাইকে দয়া মেহেরবানি করে পবিত্র সফরুল খাইর সফরুল মুজফফরের মতো বুজুর্গ মাসের আজকে দ্বিতীয় জুমার দিবসে জুমার জামাতে শরীক শামিল হওয়ার যে রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দান করেছেন, ওই রব্বুল আলামিনের কুদরতের কদমে অনন্ত অসীম শুকরানা জ্ঞাপনার্থে আমি আমার সকল প্রাণপ্রিয় মুসল্লি ভাইদেরকে মোবারকবাদ জানাই। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আজকে জুমার আলোচনাকে সামনে নিয়ে কালামে মজিদ ফুরকান হামিদের ২৮ পারার ৭ পৃষ্ঠা সূরা হাশরের ১৮ নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। আল্লাহর দয়া, নবীর সদকা, আউলিয়া কেরামের নজর এবং আপনাদের দোয়া যদি আমি গুনাহগারের সাথে শামিলে হাল হয়ে থাকলে এই আয়াতে করিমার আলোকে জুমার বয়ান ইতি টানব। রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করি, এই আয়াতে করিমার মাতাহাত, এই আয়াতে করিমার আলোকে যে কোরআন হাদিসের আলোচনা আসবে, আল্লাহ আমি সহ আমার সকল মুসল্লি ভাইদেরকে যথাযথভাবে আমল করার তৌফিক সুযোগ দান করুক। সকলে বলুন আমিন। আয়াতের সরল অনুবাদ হচ্ছে, হে ঈমানদারগণ, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে এবং আগামী দিনের জন্য কি সম্পদ পাঠিয়েছ, অর্জন করেছ, তা যেন প্রত্যেককেই লক্ষ্য করো। তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে পরিজ্ঞাত, অবগত। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আমাদের সকলকে মরতে হবে যে এটা সত্য, ঠিক না? একটু আওয়াজ করে বলবেন। মরতে হবে যে এটা কি? আজকে ২-৩ জুমা লাগাতার হায়াত মতের কথা আছে, আপনারা শুনেছেন। যেটা এখানে জুমার আয়াতে এসেছে সেটা নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো বলতেছে আল্লাহ যে, বান্দা তুমি আমাকে ভয় করো, হে ঈমানদাররা তোমরা আমাকে কি করো? ভয় করো। এবং আগামী দিনের জন্য কি সম্বল? আমরা তো সম্বল বলতে বুঝি টাকা পয়সা, যেদিন খাই যাই না পারে লাই জন করে দেশত কথা বুঝু দেখি না। এখনো বুঝু নহলে হতাই পারবো, এখন বুঝু তাইবে পুরো সময় মৌসুম। বলতেছে যে আগামী দিনের জন্য কি পাঠিয়েছ, আরা নফাটাই আরা লাই দিদি নিজে খাই ফেললেই। তো আজকে এই আমি কোনো কোরআন শরীফের আয়াত দিয়ে তো তর্জমা করি কিংবা ওয়াজ নসিহত করি,
কিন্তু এটা কিন্তু আজকে আমি এক্সট্রা করে লিখে আনি, আজকে জুমার খুতবায় যেটা আছে সেখান থেকে বলতেছি, অনুধাবন করবেন। কাউকে ছোট খাটো করার উদ্দেশ্য নেই। জুমার খুতবায় যেটা আছে এটা দিয়ে জাতিকে নেই অন্যায়, বৈধ বৈধ, হক না হক এটা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমরা আলেমদের, ঠিক কিনা? তো দেখেন, আল্লাহ ইমানদারদেরকে বলেছেন, হে ইমানদাররা আল্লাহকে ভয়, আওয়াজ করে এখন না, আল্লাহকে ভয়। সব কিছুর মূলে যদি আল্লাহর ভয় থাকে, কথাটা খেয়াল করবেন, নামাজ পড়তে এসেছেন, যদি আল্লাহর ভয় থাকে নামাজ যথাযথ বড় হবে। চাকরি করতে গেছেন, ওইখানে যদি আল্লাহর ভয় থাকে চাকরিটা যথাযথভাবে হবে, ঠিক না? সব জায়গায় তো এই আল্লাহর ভয়ও থাকবে কাদের মাঝে? আল্লাহ এই জন্য বলেছেন, হে ইমানদাররা তোমরা আমাকে ভয় করো। তাহলে বোঝা যায় আল্লাহর ভয় থাকবে কাদের ভিতর? এত বড় করে বলো না, আল্লাহর ভয় থাকবে কাদের ভিতর? ইমানদারের ভিতর। যার ভিতর আল্লাহর ভয় আছে, যার ভিতর আল্লাহর ভয় আছে সে হচ্ছে ইমানদার। বড় করে বলুন না সুবহানাল্লাহ। খোদা ভীতি এটা কি জিনিস? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময়, খেলাফত মানে সময় মানে বুঝতেছেন তো, ওনার রাষ্ট্র পরিচালনার সময় উনি কোন একটা নিজের প্রয়োজনে কুফায় গিয়েছেন। কোথায়? কুফা হন্ডে বাংলাদেশের না, হন্ডে ইরাকে। তো উনি যেই ওনার কাজে গিয়েছেন সেই সময় ওই এলাকার একজন মানুষ মারা গিয়েছেন। একজন মানুষ, তার নাম হচ্ছে জারাব। উনি এলাকার সকলের কাছে ওই মানুষ বদবক্ত ফাসেক হিসেবে চিহ্নিত। বদবক্ত ফাসেক হিসেবে কি? ফাফিয়েরি গিলটি। যখন সে মারা গেল তাকে জানাজা দিয়ে, কি দিয়ে? পাপ হলো, গুনাহ হলো, গুনাহগার হলো, এটা কি করতে হবে? মুসলমান হলে বড় করে না, নামাজ না পড়লে কাফের হয় না, গুনাহগার হয়। কাফের কখন হয়? যদি নবী না মানে। কি না মানে? নামাজ না পড়লে কাফের হয় না, গুনাহগার হয়। এক ওয়াক্তের জন্য এক কবিরা করে একবার হলো, কিন্তু নবী না মানলে, আচ্ছা যা হোক, এটা বললে আবার অন্যদিকে চলে যাবে। নামাজ না পড়লে গুনাহগার হবে, এর মধ্যে অনেক মানুষ নামাজ পড়তেছে না, তাকে কাফের বলতে পারবেন? মরে গেলে জানাজা পড়তে হবে। মরে গেলে কি করতে হবে? জানাজা। এখন সেই মানুষ যখন মারা গেল কুফায়, তার জানাজার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হলো? নামাজে জানাজা শরীক হলো। তখন তার দহন হয়ে গেছে। কথাটা খেয়াল করবেন, আমি কি বোঝাতে চাচ্ছি? ভয়, খোদার ভয়। কার ভয়? যখন মানুষটাকে দহন করে ফেললো, দহন করতে করতে রাত হয়ে গেল, তখন ওই ব্যক্তির মা কাঁদতেছে, আমার ছেলেকে তোমরা দহন করে ফেলেছ, আমি তো আমার ছেলেকে দেখতে পারলাম না শেষবারের মতো। এখন সে এভাবে বলতেছে, বলতে বলতে হযরত আবু বকর সিদ্দিকের পাশে গেল, হুজুর আমার ছেলে মারা গেছে, আমার ছেলেকে আমি মৃত্যুকালে কি করিনি। আমাদের দেশে অনেক ফেরকার লোক আছে, বলে যে জানাজার পরে আর চেহারা দেখান না, যা হক্কানি মানুষের চেহারা দেখা যায়, আল্লাহওয়ালা মানুষের চেহারা কি, যারা চেহারা বিকৃত হয়ে যায় বলে সম্ভাবনা আছে তারা চেহারা নাচা দেয়। আল্লাহওয়ালা নবীওয়ালা চেহারা মরানোর পরে জানাজার পরে আরো সুন্দর হয়। বড় করে বলুন সোহান। তো এখন সে আবু বকর সিদ্দিকে গিয়ে বলে, হুজুর আমি ভাগ্যবান, আমার ছেলেও ভাগ্যবান, এই আপনি আমার ছেলের জানাজার মধ্যে শরীক হয়েছেন। আমার ছেলের ঘর থেকে যখন লাশ বাইর হচ্ছে আমি দেখি নাই, আমাকে একটু শেষবারের মতো দেখার কি করে দেন, সুযোগ করে দেন। আবু বকর সিদ্দিক যখন বলল, কবর খুঁড়ে মাটি সরে তাকে দেখানোর একটা কি করে দিল। যখন আবু বকর সিদ্দিক সাথে ছিল, দেখেছে এই ব্যক্তির কবর একেবারে 14 তারিখে চাঁদের মতো আলোকিত।
আচ্ছা, সমাজের এলাকার মানুষের কথা অনুযায়ী লোকটার কবর আলোকিত হওয়ার কথা না, কি হওয়ার কথা? বড় করে বলুন না, কি হওয়ার কথা? আবু বকর সিদ্দিক চিন্তা করতেছে কি হলো, এলাকার সবাই ওকে ফাফি গিলটি এইভাবে বলে অপবাদ দিয়েছেন, কিন্তু ঘটনাটা দেখতেছি ভিন্ন। সেই রাত্রে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের মধ্যে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলো। বড় করে বলুন, পাশে ওই ব্যক্তি, পাশে কি? এখন আমার নবী বলেন, আবু বকর, তুমি যে ব্যক্তিকে কালকে কবর সরিয়ে, কবরের মাটি সরিয়ে তার মাকে দেখতে দিয়েছ, সবাই তোমাকে বলেছে এই মানুষ সম্পর্কে খারাপ ধারণা দিয়েছেন, এবং খবর করে তুমি নিজেই দেখেছ। খবর কি? এই মানুষটিকে জানো, যিনি সারাদিন অন্যায় করলেও রাত্রে বেলায় আল্লাহর কাছে খরাজুর হয়ে ক্ষমা চাই, আল্লাহ আমি না বুঝে ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। বান্দা যখন আমার কাছে নিজের দোষ স্বীকার করে ক্ষমা চাই, তখন আমি আল্লাহ রহমানুর রহিমের দয়ার মধ্যে কি আসে? জুস আসে। আমি বান্দাকে কি করে দিই? ক্ষমা করে দিই। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর এই ব্যক্তি এটার অবস্থা এই, তুমি যাকে কবরে দেখেছো এখন তুমি স্বপ্নে দেখতেছো তিনি আমার পাশে বসা আছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। বান্দা তওবা করলে আল্লাহর কাছে কি লাগে? ভালো লাগে, বলুন না কি লাগে? বড় করে বলুন না সুবহানাল্লাহ। হাজরান ইকরাম, সাহেবে খতিব আল্লামা ইবনে নুবাতা রহমতুল্লাহ আলাইহি খুতবার মধ্যে দুই একটা কথা না বললেই হয় না, যেটা বলেছেন যে আমি সাক্ষ্য দিচ্ছি রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর কি রাসূল, এই বলে কলমা এটা বলে সে বলতেছেন নবী এটা আল্লাজি কানা হাজাল মওত নাযুল্লাহ আল্লাজি কানা ইয়াশফি বিরিকিহি শরীফ আসকামান ওয়া আলামা। নবী এটা ওই নবীর কলমা পড়ে বলতেছি যে নবীর নবুয়তের জবানের তুতুমারক দিয়ে অনেক মানুষের রূপকে কি করেছেন? সেবা করেছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর কলমা পড়ে শপথ করে বলতেছি, ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, ইন্না হাজাল মউত নাজিলুন, মত আসতেছে, বিমান কানা কাবলাকুম মিনাল আনাম, মত আসতেছে ওই মানুষদের উপর যদি তোমরা এই মত তোমাদের কাছে আসতেছে, তোমাদের জীবনের পরিবর্তন আসতেছে, বলছে তোমরা যাদের কাঁধের উপর হাত দিয়ে তোমরা ছিলে, আজকে তোমরা কোথায়? তারা কোথায়? তোমরা কোথায়? নাউজুবিল্লাহ। একটা একটা করে তর্জমা করলে সময় দরকার হয়, সে কারণে আমি মূল সাবস্টেন্সা সারমর্মটা বুঝিয়ে দিলাম। তোমরা যাদের কাঁধের উপর হাত দিয়ে দুনিয়াবাসীকে দেখাচ্ছিলে, এখন এরা কোথায়? তোমরা কোথায়? এরা কোথায়? তোমরা কোথায়? একা চলো। একমাত্র পৃথিবীর তিনটা ভালোবাসা মিলিন হওয়ার মতো নয়, বুঝে যাওয়ার মতো নয়। একটা হচ্ছে বান্দা আল্লাহ এবং রসুলের সাথে প্রেম করা, ভালোবাসা করা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই ভালোবাসা কোনোদিন আপনার ক্ষতি হবে। আল্লাহ এবং রসুলের সাথে ভালোবাসা, বান্দা আল্লাহ এবং রসুলের সাথে কি করা? বান্দা ছেলে সন্তান মা বাবার সাথে কি রাখা সম্পর্ক, আল্লাহর সাথে রসুলের সাথে মা বাবার সাথে ভালোবাসা, প্রেম প্রীতি ভালোবাসা রাখা, এটা দুনিয়াতেও মঙ্গল, এটা কবরেতেও মঙ্গল, এটা হাসরের ময়দানেও মঙ্গল। এছাড়া দুনিয়ার অন্য কোনো ভালোবাসা স্থায়ী নয়, আপনাকে ভালো রাখতে পারবে না। বুঝতে পারতেছেন? এগুলো আর বলার অবকাশ রাখে না। এখানে আরো অনেক কথা বলেছেন সাহাবে খতিব ইবনে রুবাত রাহমাতুল্লাহ। আমি হাদিসে এসে যাই। আজকে জুমার খুতবায় সাহাবে খতিব আল্লামা ইবনে রুবাত রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস পেশ করেছেন। ওয়ানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল
লো তালামুল বাহায়েম, হে দুনিয়াবাসী, হে আমার উম্মতরা, লো তালামুনা বাহায়েমু মা তালামুনা মিনাল মউত, মৃত্যু সম্পর্কে উম্মত তোমরা যতটুকু জানো এতটুকু যদি চতুষ্পদ জন্তু জানতো। খেয়াল করেন, মৃত্যু সম্পর্কে তোমরা যতটুকু জানো, অর্থাৎ আমরা যতটুকু জানি এতটুকু যদি খারা জানতো, চতুষ্পদ জন্তু জানতো, মা আলামতুম লাদাহিকতুম কালিলা ওয়ালা বাকিতুম কাসীরা, তাহলে তোমরা দুনিয়া নিয়ে হাসতে কম, কানতে বেশি। তাহলে মিনাল মউত লামা আকালতুম মিনহা সামিনা, তাহলে একটা চতুষ্পদ জন্তুকে তোমরা মোটা তাজা খাওয়ার জন্য পেতে না, সব মৃত্যুর ভয়ে ভয়ে তারা কি হয়ে যেত, শুকিয়ে যেত। আরেকটা বলতেছেন ওয়াহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল লাউ তা'লামুনা মা আলামু লাদাহিকতুম কালিলা ওয়া বাকিতুম কাসীরা, উম্মত আমি যা জানি তা যদি তোমরা জানতে তাহলে তোমরা হাসতে কম, কানতে বড় করে হন না, হাসতে কম কানতে বেশি। যারা হাসি ছিল, খুশি তামাশার মধ্যে ছিল, কানতেছে কিনা, বড় করে কানতেছে। আল্লাহ আমাদেরকে এমন পরিস্থিতিতে পতিত করিও না যে পরিস্থিতির পতিত হলে আমরা কানতে হবে, আমাদের অবস্থা দেখে জাতি হাসতে হবে। এই ধরনের অবস্থান থেকে আমি সহ আমার সকল মুসল্লি এবং দেশবাসীকে আল্লাহ তুমি হেফাজত করো। শিক্ষা অনেক, কিন্তু আমাদের সুশিক্ষার অভাব। সুশিক্ষার কি পোয়ালা বসাই দি যাক, এলডিং আছে না, বিল্ডিং আছে না, গাড়ি আছে না, বাড়ি আছে না, টিয়া আছে না, পয়সা আছে না, ইন চাই আনিনি নাকি দিন ধর্ম চাই আনি, তা খেয়াল করবেন ভাই। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা রাত্রে হাঁটতেছে রাস্তায়, একটা করে দেখলো মেয়ে আর মা কথা বলতেছে রাত্রে, কথাটা খেয়াল করেন, মেয়ে আর মা কথা বলতেছে। মা বলতেছে, এ মেয়ে উঠো, তুমি দুধে কিছু পানি দাও, দুধে কি দাও। এটা কিন্তু এদের কিন্তু অভাবের কারণে সব নষ্ট। আর আমাদের দেশে এখনকার যারা এই ধরনের কাজগুলো করেছেন, গরিবদের হক মেরে গিয়েছেন, এদের কিন্তু অভ্যাস খারাপের কারণে। কিসের কারণে? এখানে একটা অভাবের কারণে স্বভাব নষ্ট হয়েছে। তো জানেন কি, আমরা আমাদের ছেলে সন্তানদেরকে স্মার্ট বানিয়েছি, ডিজিটাল বানিয়েছি, কিন্তু খোদা রসুলের শিক্ষা আমাদের ছেলে সন্তানদেরকে দেই নাই। এখানে বড় করে কর না, খোদা রসুলের ভয়, খোদা রসুলের শিক্ষা যদি আজকের লোকেরা, আজকের জনগণরা যদি জানতো, তাহলে এই ধরনের কোনো অন্যায় করতে পারত। জানেন, ফারুক আজম যখন দেখতেছে মা আর মেয়ে কথা বলতেছে, মা বলতেছে, হে মেয়ে তুমি একটু দুধের মধ্যে পানি দাও, আমরা গরিব, দুধ বিক্রি করে আমাদের চলতে হয়, একটু বেশি বিক্রি করতে পারলে আমরা একটু ভালোভাবে কি করতে পারবো। বাস্তবে ওরা অভাবী ছিল। আর মেয়ে বলতেছে কি, যে মা কেমনে আমি পানি দেব দুধের মধ্যে। ফারুক আজম তো এই ধরনের করতে নিষেধ করেছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কে মানা করেছেন? বড় করে বলুন আরো, ফারুক আজম। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ফারুক আজমের আদালতের উসিলায় আমাদের দোয়াকে কবুল করো। ফারুক আজম মানা করেছেন, মা বলতেছে এখানে ফারুক আজম নাই, ফারুক আজমের ক্ষতও নাই, এখানে তুমি আর আমি। তো ফারুক আজম না থাকলে কি হবে? ফারুক আজমের খোদা তো আছে। বরাবরই বলুন সুবহানাল্লাহ। ফারুক আজমের নাই সত্যু, এখানে এই মুহূর্তে ফারুক আজম নাই সত্যু, ফারুক আজমের কথা এখানে নাই সত্যু, কিন্তু খোদা তো আছে। মরে গেল
ছেলে আসেমকে বলে, বাবা ওই ঠিকানা লিখে দিল, ওই ঘরে যাও, একটা মেয়ে আছে, মার মেয়ে ছাড়া কেউ নাই, যদি ওই মেয়েটার বিবাহ হয়ে না থাকে তাহলে ওই মেয়েকে তুমি আমার পুত্রবধূ করে তোমার স্ত্রী হিসেবে গ্রহণ করে তুমি বিয়ে করে আনো। বড় করে বলুন সুবহান। কি করে আনো? বিয়ে করে। ছেলে সন্তানদেরকে বিয়ে দেওয়ার সময়, ঘরে বউ আনার সময় যেটা দেখতে হয়, এটা তার মধ্যে একটা হচ্ছে দিন। বড় করে না, একটা কি দিন। আমরা যত বেইজ্জতি চলতে পারে সেটাকে আমরা স্মার্ট মনে করি, নাউজুবিল্লাহ না, যত বেইজ্জতি চলা চলতে পারে তত কি করে স্মার্ট মনে করি। স্মার্ট অবশ্যই হবে, কিন্তু স্মার্ট এটা না। জান্নাত কাদের জন্য? ইমানদারের জন্য বলেন না, কাদের জন্য? আজ মুসল্লির হতে বেশি ঘটে বললে গিয়ে দেরি গোতা আওয়াজ নাই। জান্নাত কাদের জন্য? ইমানদারের জন্য বলেন না, কাদের জন্য? 1 ঘন্টায় 70 বার কাপড় চেঞ্জ করাবে জান্নাতে ইমানদারের। ঘন্টা খবা, ঘন্টা খবা অনেক অতি দিবে 8 সপ্তাহ পর্যন্ত লরসরের ঘাট, কিন্তু ঘন্টায় আমার নবী বলেন ইমানদারদের জন্য কাপড় চেঞ্জ করা হবে কয়বার? 70 বার। এখানে পারফিউম, এই যে আমরা যেগুলো খুশবোর জন্য দিচ্ছি এগুলি না, ওগুলো কাপড় এমনি লড়লে এখান থেকে খুশবা বের হবে। কাপড় লড়লে কি বের হবে? এখানে আপনাকে আমাকে 32 বছরের যুবক বানিয়ে দিবে। কয় বছরের? 32 বছরের যুবক। আপনার সহধর্মী যারা হবে তারা হবে 16 বছরের। দাড়ি থাকবে না, গায়ের লুম থাকবে না, শুধু পুরুষ আর মহিলা পার্থক্য করার জন্য মুছ থাকবে। কি থাকবে? তো এগুলো আবার জান্নাতের বয়ানের দিকে গেলে চলে যাবে। তো আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। তো বলে যে বাবা তুমি ওই মেয়েকে শাদি করে কি করে আনো? আমার ঘরের বউ করে। কি দেখেছেন ফারুক আজম? দিন। ছেলে মেয়েদেরকে দিন শিক্ষা দিবেন। ছেলে মেয়ে এটা আপনার ফরমাবরদার হবে, আপনাকে মানবে, খোদা রসুল মানবে, খোদার দিন ধর্ম আলেম উলামাদের সাথে সম্পর্ক করে এদেরকে দিন ধর্ম শিক্ষা দেন। এই ছেলেরা কোনোদিন বিয়াদব হবে না। এই ছেলে কোনোদিন দেশ পরিচালনা করলে চুরি করবে না। এই ছেলে মেয়ে কোনোদিন আপনার হক মেরে খাবে না। যদি ছেলে মেয়েদেরকে আপনারা আমরা কি শিক্ষা দিই? দিন শিক্ষা দিই। পরে করে বলুন সুবহানাল্লাহ। ছেলে হলে মেয়ে হলে, আমার হলে আমি দুষ্টা লুকিয়ে রাখি, আমার দলের হলে আমার হলে আমরা লুকিয়ে রাখি। হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, এটা বুখারী মুসলিম শরীফের রওয়ায়াত, মেশকা শরীফের তো 314 পৃষ্ঠার রওয়ায়াত। হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন কুরাইশ মহিলা, কুরাইশি কি মহিলা, চুরি করার মধ্যে ধরা খেল। চুরি করার মধ্যে কি করলো? ধরা খেল। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতার পক্ষ থেকে শুরু যায় কিনা, ওইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু মানুষ পরামর্শ দিল, হুজুর এটা সৈয়দ জাতি কুরাইশ বংশের মহিলা, একে একটু শাস্তিটা একটু কমায় দিলে কি হয়? শাস্তিটা একটু কমায় দিলে, খোদার কসম, যদি সুরদেরকে ফাঁসি না দিয়ে এবার হাত কেটে যদি দেশে ছাড়ে দেওয়া হয়, দেশের সমস্ত সুররা এখান থেকে শিক্ষা নিয়ে কেউ আর চুরি করার সাহস পাবে না। একটা আমার রাসূলের এই একটা কথা, এই একটা হাদিসের উপর যদি যে কোনো সরকার আমল করে, সুরের অন্য কোনো বিচার না, কোরআন অনুযায়ী আস-সারিকু ওয়াস-সারিকা সুরাইয়া এবং সুরানি ফাক্কাউ আইদিয়াহুমা, সুরাইয়া এবং সুরানির যদি হাত কেটে দেওয়া হয়, আমার আল্লাহ বলেন দুনিয়ার সকলবাসী আর চুরি করবে না। এই যেটা বললাম আমার রাসূলের দরবারে পেশ করা হলো, হুজুর এর একটু শাস্তিটা একটু লঘু করে দেন। আমার নবী বলেন, শুনো, অতীতের জাতিরা এই কারণে ধ্বংস হয়েছে। এই কারণে কি হয়েছে?
ধ্বংস হয়েছে, তোমরা আমাকে পরামর্শ দিও না। আল্লাহর কসম, এখানে যদি এই কুরাইশি মহিলা এটা না হয়ে যদি আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি আমার মেয়ের হাত কেটে দিতাম। আমার মেয়ের হাত কেটে দেওয়ার জন্য আমি কি দিতাম? সুরদের শাস্তি করতে হয় কিভাবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান রয়েছে। দেখেন, এটা ওই যে আয়াতে করিমা ভবিষ্যতের জন্য কি রেখেছেন, এটার আয়াতের তর্জমা এবং তফসির করতে গিয়ে এই কথাটাগুলো আসতেছে যে বলে যে সুর কারা, এই সুরদের শনাক্ত করার জন্য করে দিলে তো ভিতরে থাকলে ভিতরে থাকবে, ফাঁসি দিয়ে দিলে তো চলে যায়। তো জাতিটি শিক্ষা গ্রহণ করার জন্য একটা নিশানা দরকার, করতে হবে। ছেলে যার হোক, অন্যায় করলে বিচারের আওতায়, আর একটু বড় করে খাও না, অন্যায় করলে বিচারের আওতায় ফারুক আজমের খেলাফত, দৌড়ে দৌড়ে খলিফায়ে ফারুক আজম। মিশরের গভর্নর ছিল হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। আমর ইবনুল আস মিশরের গভর্নর। আমর ইবনে আসের এখানে যেভাবে সাঁতার প্রতিযোগিতা, দৌড় প্রতিযোগিতা হয় না, এভাবে একটা দৌড় প্রতিযোগিতায় আমর ইবনে আসের ছেলে পরাজিত হয়েছে। ওখানকার একজন ছেলে কি হয়েছে? বিজয় হয়েছে। না কি হয়েছেন? একটু বড় করে বিজয়। এখন ও রাগের বশীভূত হয়ে, মানে আমার বাবা এখন গভর্নর, আমি তো পরাজিত হইলাম, এখন ওকে দৌড়া নিয়ে প্রহার করলো। কাকে? যে ছেলে বিজয় হলো, মারল। ছেলে এটা অনেক চালাক, সে চলে গেল কার কাছে? ফারুক আজমের কাছে। হুজুর, মিশরের যে গভর্নরটা দিয়েছেন, এই গভর্নর তো আমার উপর এইভাবে করেছেন। কি করেছেন? আমার উপর জুলুম করেছে। আমি কেন প্রতিযোগিতার মধ্যে প্রথম হলাম? আমর ইবনে আসের ছেলে আমাকে দৌড়া দিয়ে মেরেছেন। ফারুক আজম বলে যে বাপ বেটা দুজনকে আমার দরবারে উপস্থিত করা হোক। না, বাপ বেটা দুজনকে আমার সামনে কি করা হোক? উপস্থিত করা হোক। যে দৌড়া দিয়ে তোমাকে আঘাত করেছে, দৌড়া আনা হোক। দৌড়া আনা হলো, দৌড়া তোমার হাতে নাও। তোমাকে যেভাবে এবং যতটা বাড়ি দিয়েছেন, যেভাবে বাড়ি দিয়েছেন, তুমি ঠিক সেভাবে করে ওকে বাড়ি দাও। এগুলো বলতেছে কে? আর একটু বড় করে বলেন। উমর ফারুক আজম, উনার আদালত, উনার শাসন দেখেন। তোমাকে যেভাবে বাড়ি দিয়েছে, তুমিও তাকে সেভাবে বাড়ি দাও। বাড়ি দেওয়ার পর উনি যখন রিল্যাক্স হলো, বাড়ি দেওয়া শেষ হলো, কেন আরো মারো না, কত হুজুর না, উনি আমার উপর জুলুম করছে, আমি জুলুম করছি। যতটুকু আমাকে মেরেছে আমি ততটুকু মারা শেষ। যতটুকু আমার উপর প্রহার করেছে আমি ততটুকু কি করেছি, কেন বেশ কম আমি করবো না। বলে যে এই দৌড়াটা এখন তুমি আমর ইবনে আসের মাথার উপর দাও। কার মাথার উপর? আমর ইবনে আসের মাথার উপর দাও। তো ওই ছেলে বলতেছে, হুজুর আমর ইবনে আসের কেন মাথায় দিব? উনি তো দুষ্কর নাই। বলে যে আমি যেটা বলতেছি তুমি দাও। আমর ইবনে আসের মাথায় দিল। দেওয়ার পর আমার বলল, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ফারুক আজমের কাছে বলতেছেন, আয় আমিরুল মুমিনিন, আপনি হয়তো, আমি বলি নাই, ও বলে নাই, আমার ছেলে যে এর সাথে অন্যায় করেছে এটা আমি জানি না। সে আমার কাছে নিম্ন আদালতে বিচার না দিয়ে একেবারে সুপ্রিম কোর্টে বিচার নিয়ে গেছেন আপনার কাছে। আমি তো জানি না এটা। আমি যদি জানতাম অবশ্যই আমি আমার ছেলের পক্ষে নিতাম না। উনি নিম্ন আদালতে এখনো বিচার দেয় নাই, উনি ডাইরেক্ট উচ্চ আদালতে সুপ্রিম কোর্টের মধ্যে গিয়েছেন। উনি তো আমার কাছে আসে নাই। ফারুক আজম বলছে তুমি জানো না? বলছে আমি জানি না। তো আমার বলতো আমি জানি তো, সে আমার কাছে আসে নাই। তো আমি আসার পর বিচার না করলে এটা হতো। তারপরে ফারুক আজমের সাথে দ্বিমত করতেছে না। ফারুক আজমের বিচার তো তসলিম করে নিয়েছেন, মেনে নিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই বিচার কাকে বলে?
সুষম কাকে বলে, এটা আমাদের সকলের জানা দরকার। যাই হোক, যে আল্লাহ আমরা সবাইকে সঠিক দিন ধর্ম, সঠিক মজাহাব মিল্লাত এগুলো অনুধাবন করে নিজের জীবনকে খোদা এবং রসুলের পথ মতে পরিচালিত করার তৌফিক দান করুন। বললে আল্লাহ এবং রসুল আমাদের উপর কি হয়, মনে করে বলুন, আল্লাহ এবং রসুল অসন্তুষ্ট হয়েছে। আল্লাহ এবং রসুল সন্তুষ্ট হয় এই ধরনের কাজ করার, এই ধরনের আমল করার। আল্লাহ আমাদের সকলের উপর তৌফিক সুযোগ দান করুক। সকলে বলুন আমিন।